ওকে, তো মার্কেটের বর্তমান কিন্তু এরকম অবস্থা। এরকম সিচুয়েশনে আমরা কিভাবে এন্ট্রি নিয়ে প্রফিট বুক করব? চলুন সেটা একটু দেখা যাক যে কিভাবে আমরা এখানে আসলে এন্ট্রি সেটআপটা পাই। ওকে, চলুন তাহলে দেখা যাক পরবর্তী মার্কেট এখানে আমাদের কি রকম কনফার্মেশন দেয়। ওভারঅল মার্কেট কিন্তু এখান থেকে ডাউন ট্রেন্ডেই আছে। তো সেটার উপর ভিত্তি করে যদি আমরা ট্রেড করি তাহলে সেটা ডাউনের দিকে অবশ্যই হইতে হবে। কারণ ট্রেন্ডের বিপরীতে তো যাওয়া যাবে না। সেটা কখনোই যাওয়া যাবে না। ওকে, একটা বিষয় কি খেয়াল করেছেন? এখান থেকে কি হইতেছে? একটা ট্রেন্ড লাইন কিন্তু সে মেইনটেইন করতেছে বা নেক লাইন কিন্তু সে এখানে কি করতেছে? মেইনটেইন করতেছে। ওকে, তাহলে চলুন আমরা দেখি যে কত সময় এটা মেইনটেইন করে। হুম, ওকে, ওকে, ওকে। আরেকটা বিষয় কি খেয়াল করেছেন? দেখেন নিচের দিকেও কি আছে? একটা নেক লাইন আছে। নিচের দিকেও কি আছে? একটা নেক লাইন। আচ্ছা, এটা একটু পারফেক্ট ভাবে ড্র করি তাহলে এরকম হবে। হ্যাঁ? ওকে, ওকে, তাহলে এইটা যদি আর একটু উপরের দিকে দিয়ে এই প্রিভিয়াসটা একটু বডিতে লাগাই দিই তাহলে দেখেন মিলে যাবে। এখন দেখতে সুন্দর লাগতেছে। হ্যাঁ, এই যে দেখেন। এবারে দেখতে সুন্দর লাগতেছে এবং বোঝা যাচ্ছে যে একটা চ্যানেল বা একটা বেজের মধ্যে দিয়ে মার্কেট মুভ করতেছে। আমাদের জাস্ট দরকার হলো এই লেভেল বা আমাদের যে চ্যানেল আছে এটা ব্রেক করা। ওকে, এখান থেকে কিন্তু ওভারঅল আমাদের রেজিস্ট্যান্সের দিকেও বেশি মুভ দিয়েছে। যদি আমরা লিকুইডিটির দিকটা হিসাব করি তাহলে দেখেন এখানকার লিকুইডিটি কি হয়েছে? সুইপ হয়েছে। এরপরে মার্কেট এখান থেকে বাই হয়েছে, এখানে লিকুইডিটি সুইপ হয়েছে এখানকার মুভ দিয়ে। এরপরে এখানকার লিকুইডিটি জাস্ট সুইপ হয় নাই। আর উপরের দিকে যদি দেখি তাহলে দেখেন উপরের দিকে কি আছে? লিকুইডিটি আছে যেটা এখনো সুইপ হয় নাই। এখানকার লিকুইডিটি আছে যেটা এখনো সুইপ হয়নি। এখানকার লিকুইডিটিও আছে। মার্কেট কিন্তু এত বড় মুভ দেওয়ার পরেও এখান থেকে লিকুইডিটি সুইপ করতে পারে নাই। তো চলুন দেখা যাক মার্কেট এখান থেকে পরবর্তীতে কি মুভ দেয়। ওকে, ব্রেকআউট কি হবে? হ্যাঁ, দেখেন এখান থেকে কি হয়ে গেছে? ব্রেকআউট হয়ে গেছে এবং পরবর্তী মার্কেটের টার্গেট কোনটা? অবশ্যই লিকুইডিটি তো সুইপ করেছে। এখন টার্গেট হলো এই লেভেলের লিকুইডিটি। তো ঠিক আছে, আমরা এখানে কি নিব? একটা লেভেল নিয়ে নিব এখানে। ওকে, এবং মার্কেট যেখান থেকে ব্রেকআউটটা করেছে সেখান থেকে আমাদের কি নিব? এন্ট্রি নিব। এখান থেকে এন্ট্রি, স্টপ লস অল্প একটু, টেক প্রফিট আমাদের যেই লেভেলের লিকুইডিটি আছে ওইটা পর্যন্ত। ঠিক আছে, তো চলুন দেখা যাক এই টার্গেটটা আমাদের হিট করে কিনা। তো এটাও কিন্তু আমাদের একটা সুন্দর স্নাইপ শট হয়ে গেছে। এটাও কিন্তু আমাদের টেক প্রফিট দিয়ে দিয়েছে। 1:3 প্রফিট দিয়েছে। দেখেন 1:3 প্রফিট কিন্তু আমরা এখান থেকে বুক করে ফেলেছি। এরপরে নেক্সট যে এন্ট্রি আছে চলুন ওইটা দেখা যাক। তো এইখান থেকে আমরা কি বুঝতে পারতেছি পরবর্তী মার্কেট কোন দিকে যাবে? এটা বোঝার জন্য কি দরকার আমাদের? দেখেন এখানে কি আছে? এখানে বিস্তর ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। যদি 5 মিনিটে বোঝা যাচ্ছে না, কিন্তু 15 মিনিট অথবা 30 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ পাবেন। তো সেদিক দিয়ে যদি দেখি তাহলে মার্কেট কিন্তু স্টিল আপ ট্রেন্ড আছে। এটা কিভাবে বুঝলাম? দেখেন আমরা জাস্ট এখানে একটা নেক লাইন নিব। একটা জাস্ট নেক লাইন নিয়েছে। নেক লাইনটা কি ব্রেক করতে পেরেছে? পারে নাই। তার মানে কি মার্কেট তুলনামূলক ভাবে আপের দিকে মুভ করতেছে। চলুন দেখা যাক যে আমাদের এখানে কিরকম কনফার্মেশন দেয় পরবর্তী মার্কেট ডাউনে যাওয়ার জন্য। ঠিক আছে, আমরা এখান থেকে ট্রেন লাইনটা পারফেক্ট ভাবে বসাই দিলাম এবং মার্কেটের জন্য অপেক্ষা করি যে পরবর্তী মার্কেট এখান থেকে কোন দিকে মুভ দিক। ওকে, চলো। মার্কেট কিন্তু এখানে কি সাইডওয়েজ হয়ে গেছে। মার্কেট এখানে কি হয়েছে? সাইডওয়েজ কিন্তু হয়ে গেছে। ওকে, সাইডওয়েজ হয়ে গেছে। আমরা এখান থেকে কি নিব? আমরা এখান থেকে আহ এইটা, ওকে, হ্যাঁ, এটা নিয়ে নিলাম। এটা কিন্তু আমাদের কি হলো? একটা প্যারালাল চ্যানেল হয়ে গেল। তো দেখি কোন দিকে ব্রেকআউট দেয়। ওকে, ডাউনের দিকে ব্রেকআউট দিয়ে দিয়েছে। এখন আপনি কোন দিকে এন্ট্রি নেবেন? অবশ্যই ডাউনের দিকে এন্ট্রি নিতে হবে, কারণ ব্রেকআউট হয়েছে কোন দিকে? ডাউনের দিকে। আর স্টপ লস অবশ্যই প্রিভিয়াস যেখান থেকে ডাউন আসছে এটার একটু উপরের দিকেই দিতে হবে। এবং টার্গেট কোনটা দিবেন? টার্গেট দেখেন আমরা কিন্তু চাইলে এই ট্রেন লাইনটা দিতেই পারি। হ্যাঁ, এটা আপনার প্রথম টার্গেট থাকতে পারে। এটা আমাদের প্রথম টার্গেট। এবং দ্বিতীয় টার্গেট কোনটা দিবেন? এখানকার মেইন লিকুইডিটি কোনটা? এটা না? এটা কিন্তু আমাদের মেইন লিকুইডিটি। এবং আমাদের এখান থেকে যদি আপনারা আপনাদের ধৈর্য থাকে তাহলে কিন্তু আপনারা এই জোন পর্যন্ত কি দিতে পারবেন? টার্গেট দিতে পারবেন। সো আমাদের এতটুকু দরকার নেই। আমরা বর্তমান এতটুকু পর্যন্ত আমাদের টার্গেট দিব। আমাদের প্রধান যে কাছাকাছি লিকুইডিটি যেটা হয়েছে এটা পর্যন্ত আমরা কি দিব? টার্গেট দিব। তো ঠিক আছে, তাহলে চলুন দেখা যাক মার্কেট এটা পূরণ করে কিনা। ওকে, ওকে, আপের দিকে যাওয়ার পরে মার্কেট কিন্তু এখান থেকে, ও মাই গড, দেখেন বিশাল পরিমাণ এখান থেকে কি আসছে? সেলার চলে আসছে। একটা বড় সেলার কিন্তু টার্গেট হিট করছে। এখন বলতে পারেন ভাই এখানে কি নিউজ ছিল? না, এখানে কোনো নিউজ ছিল না। আর নিউজ যে থাকতে হবে এরকম বড় মুভ দেওয়ার জন্য বিষয়টা এরকম না। এখানে লিকুইডিটি ছিল না, লিকুইডিটি ছিল। মার্কেটের ট্রেন্ড ডাউনের দিকে, তার মানে কি মার্কেট ডাউনে যাবে। এখন জাস্ট এখান থেকে এতটুকু মুভ দিয়েছে ম্যানিপুলেট করার জন্য। আর ওভারঅল যদি আমরা দেখি এখান থেকে কি হয়েছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো সেদিক দিয়ে দেখলে মার্কেট এরকম মুভ আসাটা স্বাভাবিক ছিল। ওকে, তো এখানে দেখেন মার্কেট কিন্তু এখান থেকে বিশাল পরিমাণ আপের দিকে গেছে। এটা কিন্তু কোনো নিউজ না। মার্কেট কিন্তু এখান থেকে কন্টিনিউ আপের দিকে মুভ করছে এবং এখান থেকেও মুভ করেছে। তো সেটার উপর ভিত্তি করে আমরা যদি এখানে দেখেন একটা জাস্ট একটা সিম্পল যদি আমরা এখান থেকে প্যারালাল চ্যানেল ড্র করি তাহলে বুঝতে পারবেন। ওকে, এখানে কিন্তু সুন্দর প্যারালাল একটা চ্যানেল হয়ে গেছে। তো সেটা অনুযায়ী আমরা যে এখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট নিব সেটা হলো নিচে যে উইকটা আছে ওইটা নিব এবং উপরের যে উইক আছে ওইটা নিব। এখান থেকে এই জোনটা থেকে আমাদের কি হবে? এন্ট্রি হবে। তো চলুন আমরা বর্তমান মার্কেটে গিয়ে দেখি যে মার্কেটের কিরকম স্ট্রাকচার হয়েছে। ওকে, তো এখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো কি সেই লেভেলটা কিন্তু এখনো অনেকটাই দূরে।
এখনো কি আছে, অনেকটাই দূরে আছে। তো সেটার উপর ভিত্তি করে দেখা যাক মার্কেটটা আমাদের এখানে আসার পর আমরা প্রফিট করতে পারি না। এখান থেকে যে বাই করবো এটা শিওর। ওকে, যখনই টাচ করবে তখনই কিন্তু আমরা এখান থেকে কি করব, বাই করে ফেলবো। ওকে, মার্কেট কিন্তু অলমোস্ট আসতেছে। ওকে ওকে, বিশাল মুভ দিয়েছে রে ভাই। লেভেলটা কি টাচ করবে? ইনশাল্লাহ করে ফেলবে। টাচ করলে আমরা কি করবো, এখান থেকে একটা বাইয়ের জন্য এন্ট্রি নিবো, জাস্ট এই লেভেলটা থেকে বাইয়ের জন্য এন্ট্রি নেবো, স্টপ লস জাস্ট এখানে রাখবো এবং টার্গেট দেবো কোনটা, যেখান থেকে ডাউনে এসেছে এটা পর্যন্ত কি আমাদের টার্গেট থাকবে। এখান থেকে দেখেন 1:6 কিন্তু আমাদের টার্গেট হয়ে যাচ্ছে। দেখা যাক এখান থেকে। ওকে ওকে ওকে, টাচ করে ফেলছে। হ্যাঁ, টাচ করে ফেলছে। এখন জাস্ট সময়ের অপেক্ষা যে কত সময় লাগে। আর এইগুলো এন্ট্রি ভাই জাস্ট স্নাইপশট, প্রত্যেকটা লেভেল আইডেন্টিফাই করতে হবে নিখুঁতভাবে, বুঝতে হবে কেন আপনি এই লেভেলটা নিলেন। দেখেন এটাও কিন্তু আমাদের কি হলো, টার্গেট কিন্তু এখান থেকে হিট হয়ে গেল। তো এই ছিল আজকের পুরো অ্যানালাইসিস যে আমরা কিভাবে ট্রেড করি কিভাবে ট্রেড করি না। ট্রেডিং খুবই ইজি ভাই, সিম্পল ইজি। আপনি একদমই যদি ধরেন গিয়ে জটিল না করে ফেলেন একটার সাথে আরেকটা মিলায়, তাহলে সেটা আপনার জন্য খুবই ভালো হবে। ট্রেডিং খুবই সহজ যদি আপনি সেটা সহজভাবে নিতে পারেন। আর যদি জটিল করে ফেলেন তাহলে তো ভাই জটিল করেই ফেললেন, সেটা তো আর কোনো কিছু করার নাই। মানুষ বলে বলে এটাকে জটিল করেছে। আমি কি এখানে কি আহামরি অনেক বেশি কনসেপ্ট ইউজ করেছি যে এইটা হবে সেইটা হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনার এরকম এরকম মার্কেট হওয়ার পরে আপনারা ব্রেক টেস্ট হিসাবে এগুলো করতেই পারেন। আসলে ভাই বিষয়টা এরকম না। আমরা আমাদের কমিউনিটি আছে, কমিউনিটিতে আসেন, দেখেন যে আমরা কিন্তু এগুলো ট্রেড নেই। আমাদের দিনে সর্বোচ্চ গোল্ডের ট্রেডই থাকে 2টা। তো সেক্ষেত্রে আমাদের স্ন্যাপশটই আমরা আশা করি একটা ভালো মুভি আমরা আশা করি। তো সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা এখান থেকে ট্রেড নিয়ে বাই সেল করে প্রফিট বুক করে থাকি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।